বেশ কিছুদিন আগে খুন হয়েছেন তোফাজ্জেল হোসেন। গতকালকে খুন হয়েছেন দুর্বৃত্তদের হাতে একজন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার। আরো একটি বাংলাদেশের মর্মান্তিক নিউজ বা হুমকি বলতে পারেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে মার্কেটিং বিভাগের কিছু শিক্ষার্থী র্যাগিং দিচ্ছিল এবং তাকে হুমকি দিচ্ছিল যে আবরার ফাহাদকে যেভাবে মারা হয়েছে সেভাবে যদি তাকেও মারা হয় তবে তার কেমন লাগবে। এই হচ্ছে বাংলাদেশের এই লাস্ট 1 উইকের কিছু ঘটনা। তো প্রথমেই আমরা কথা বলবো তোফাজ্জেল হোসেনকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তোফাজ্জেল হোসেনকে পিটিয়ে হত্যা করেন খুবই নির্মমভাবে। আমরা প্রথমেই জানবো যে তোফাজ্জেল হোসেন আসলে কে এবং তার ব্যাকগ্রাউন্ডটা কি। তোফাজ্জেল হোসেন বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী গ্রামের ছেলে। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন। তার ফ্যামিলি মেম্বার ছিল তার বাবা, মা এবং তারা 2 ভাই। তার বাবা 2015 সালে রোড অ্যাক্সিডেন্টে মারা যান এবং তার মা 2018 সালে লিভার ক্যান্সারে মারা যান। মা বাবা দুজনেই মারা যাওয়ার পরে এই যে একটা মানসিক ট্রমা, এই ট্রমা থেকে বের হইতে পারেনি তোফাজ্জেল হোসেন। তার মা বাবা মারা যাওয়ার পর থেকে, বিশেষ করে তার মা মারা যাওয়ার পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়েন এবং মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। তো তার বড় ভাই পুলিশের সাব ইন্সপেক্টর নাসির উদ্দিন ছিলেন। ভাইয়ের নাম ছিল নাসির উদ্দিন। নাসির উদ্দিন তার ভাইয়ের চিকিৎসা করান, কিন্তু তোফাজ্জেল হোসেন সুস্থ হওয়ার আগেই তার ভাই 2023 সালে লিভার ক্যান্সারে মৃত্যুবরণ করেন। তোফাজ্জেলের ফ্যামিলিতে আর কেউই থাকলো না, শুধুমাত্র তোফাজ্জেল ছাড়া। তার যে একমাত্র বড় ভাই ছিল সেও মারা গিয়েছেন লিভার ক্যান্সারে 2023 সালে। এরপর তিনি একদমই মানসিকভাবে ভেঙে যান এবং তিনি একেবারেই মানসিক বিকারগ্রস্ত হয়ে যান। তার আত্মীয় স্বজন বা যারা ছিল তারা যে তাকে দেখে রাখবে বা আটকিয়ে রাখবে সেরকম সুযোগ হয়নি, যার কারণে তোফাজ্জেল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রায় সময় ঘুরে বেড়াতো বা মানুষের কাছে খাবার চেয়ে খাইতো বা কারো খাবার টান দিত, মানে একজন মানসিক বিকারগ্রস্ত মানুষের যেটা কাজ সেটাই করতো। তো ঢাবির কিছু শিক্ষার্থী সেই দিন সকালে, মানে তোফাজ্জেল হোসেনের মৃত্যুর দিন সকালে, তাকে হত্যা করার দিন সকালে তারা স্টেডিয়ামে ক্রিকেট খেলতেছিলেন এবং ওখান থেকে তাদের 6টি ফোন চুরি হয়ে যায়। তোফাজ্জেল হোসেন যেহেতু ঢাবির আশেপাশে ঘোরাফেরা করেন, যার কারণে তারা চোর হিসেবে তাকেই সন্দেহ করেন যে তোফাজ্জেল হোসেন ফোন 6টি চুরি করেছে এবং এই জন্য তার জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাবির একটি হল রুমে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, যে সে ফোন চুরি করেছে কিনা। তো তাকে জিজ্ঞাসাবাদ করার নামে নির্মম অত্যাচার করা হয়, মানে অমানসিক অত্যাচার করা হয়। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও দেখা গেছে যেখানে তোফাজ্জেল হোসেনকে মারতে ছিল এবং কিছু স্টুডেন্ট সেটার ভিডিও ধারণ করতেছিল। একজন মানুষকে চোখের সামনে নির্মম ভাবে মারছে, তার শরীর ফেটে রক্ত বের হচ্ছে, তখনও তারা ভিডিও করতেছিল। তো যাই হোক, এরপর তাকে পিটানোর পরে তাকে ঢাবির হলে ক্যান্টিনে ভাত খাইতে নিয়ে যাওয়া হয় এবং তাকে ভাত খাওয়ানো হয় এবং সে ভাত খাওয়ার ভিডিওটাও ধারণ করা হয়। ভাত খাওয়ানোর পরে তাকে আবার অমানসিক নির্যাতন চালানো হয়। এট লাস্ট তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। যখন সে মারা গেল তখন তাকে ঢাকা মেডিকেলের এক সাইডে কিছু শিক্ষার্থী গিয়ে ফেলে রেখে আসলো। আমরা যারা শিক্ষিত মানুষ বা আমরা যারা শিক্ষিত মানুষ আছি বা আমরা নিজেদেরকে যারা শিক্ষিত বলে দাবি করছি, আমরা কি আদৌ শিক্ষিত? আমরা শিক্ষিত কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ কতটুকু আছে? একজন মানুষ চোখের সামনে মারা যাচ্ছে, আমরা সেখানে ভিডিও ধারণ করতেছি। ইভেন যখন ওই ওখান থেকে কিছু শিক্ষার্থীকে ধরা হলো, মানে একজন স্টুডেন্টকে ধরা হলো যে ওই তোফাজ্জেল হোসেন হত্যার মধ্যে ছিল, সেও অত্যাচার করতেছিল, সে তখন বলতেছিল যে আমরা কাজটা আবেগ দিয়ে করেছি, বিবেক দিয়ে করিনি। একটা মানুষকে মেরে ফেলছে তারা আবেগের বশে,
একটা মানুষ চোখের সামনে মর্মান্তিক ভাবে মারা গেল, তারা সেটা আবেগের বশে করেছে। আমরা একবার ভাবি যে আমাদের মানুষদের আবেগ কতটা ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর আবেগের জন্য একজন মানুষ চোখের সামনে মারা যাচ্ছে, কিন্তু তখনও আমাদের বিবেক নাড়া দিচ্ছে না। আমাদের বিবেক আমাদেরকে বলছে না যে এটা আমরা যেটা করতেছি সেটা অন্যায়, এটা করা ঠিক না। আমাদের আবেগ এখন এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে। বেশ কিছুদিন 2 থেকে 3 দিন এই তোফাজ্জেল হোসেনকে নিয়ে তোলপাড় ছিল, কিন্তু এখন আর নেই। এখন তোফাজ্জেলের হত্যাকারীরা শাস্তি পেল কি পেল না, বা তোফাজ্জেলের হত্যাকারীরা কোথায় আছে, কারা কারা মারলো, সেভাবে হয়তো নিশ্চয়তা দিয়ে কিছুই কেউ বলতে পারবে না বা বলা যাচ্ছে না। কেউ এই বিষয়টা নিয়ে মাথাও ঘামাবে না। জাস্ট একটা মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে, আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখেছি, ভিডিও ক্লিপ দেখেছি, খারাপ লেগেছে। এটাই আমাদের মানবিকতা, এই পর্যন্তই আমাদের মানবিকতা থেমে গেছে। তোফাজ্জেল আদৌ সে সঠিক বিচার পেল কিনা এই বিষয়ে নিশ্চয়তা আমরা কেউই দেব না বা নেব না, বা কেউ নিশ্চিত হবও না। কারণ তোফাজ্জেল মারা গেছে, আমাদের বিবেকের কাছে আমাদের খারাপ লাগছে, আমরা এটা নিয়ে পোস্ট করেছি, কথা বলেছি, দ্যাটস ইট। তোফাজ্জেলের হত্যা মামলা ট্রেন্ডিং থেকে শেষ, এখন অন্য একটা ট্রেন্ডিং এ আসবে, তাদেরকে নিয়ে আমরা শোক বার্তা জানাবো, এখানেই আমাদের দায়িত্ব শেষ। আমরা কখনো এটা চিন্তা করি না আজকে যেখানে তোফাজ্জেল হোসেন আছে ওখানে আমি থাকতে পারি, আপনি থাকতে পারেন, আপনার ভাই থাকতে পারে, আমার ভাই থাকতে পারে, আমাদের কোনো আত্মীয় স্বজন থাকতে পারে। আজকে ওই হিংস্র মানুষগুলো যাদের আশেপাশে থাকতেছে বা যাদের আশেপাশে আছে তারা কতটুকু সেফ? আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কতটুকু সেফ? বেশ কয়েকদিনে বাংলাদেশে অরাজকতা অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। এরপর আমি কথা বলবো লেফটেন্যান্ট তানজিম সরোয়ারকে নিয়ে। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার একজন সেনা কর্মকর্তা। তিনি কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গিয়েছিলেন। ওখানে কিছু সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে আছে বা এরকম কিছু কিছু সন্ত্রাসী রয়েছে, তাদেরকে ধরার জন্য, তাদেরকে গ্রেফতার করার জন্য গিয়েছিলেন। ওখানেই তিনি সন্ত্রাসীদের হাতে ছুরির আঘাতে মারা যান। হসপিটালে যাওয়ার পথেই সে মারা যায়। এটা স্বাধীন বাংলাদেশ? আমরা স্বাধীন হয়েছি নাকি অরাজকতাকে ডাক দিয়ে নিয়ে এসেছি? দিন দিন বাংলাদেশে অরাজকতা অনেক বেশি বাড়ছে, যেটা আমরা কেউই থামাইতে পারতেছি না। প্রশাসন যতই চেষ্টা করছে তারাও ব্যর্থ হচ্ছে, এবং আমরা সাধারণ জনগণরা জাস্ট একবার দেখি, দুইবার দেখি, নিউজটা পড়ি, খারাপ লাগে, ওই পর্যন্তই আমাদের শেষ। আমরা কেউ কোনো কথা বলি না। বাংলাদেশ যদি এভাবে আগায় বা এগোতে থাকে, বাংলাদেশ খুব তাড়াতাড়ি ধ্বংসের দিকে যাচ্ছে। এতে করে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ হচ্ছে, এবং এটা আমরা প্রত্যেকটা মানুষ জানি যে বাংলাদেশের যেই অবস্থা চলতেছে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ কখনোই ভালোর দিকে যাবে না, খারাপের দিকে যাবে। কেন এই খারাপের দিকে যাচ্ছে? আমরা কেন যেতে দিচ্ছি? আমরা সাধারণ মানুষরা কেন প্রত্যেকে নিজে নিজের জায়গা থেকে সতর্ক হইতেছি না? আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে সতর্ক হওয়া, নিজ নিজ দায়িত্ব বুঝে নেওয়া। অন্যায় দেখে সেখান থেকে চুপ করে হেঁটে যাওয়াটা কোনো দায়িত্ববোধ না, দেশের প্রতি ভালোবাসা না। অন্যায় দেখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এবং যারা অন্যায় করতেছে তাদেরকে ধরিয়ে দিতে হবে। আমরা একটা কথা সবাই জানি, যে অন্যায় করে এবং যে অন্যায় সহে দুইজনই সমান অপরাধী। অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুইজনই সমান। তো আমরা কেন এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি না? আমরা সবাই জাস্ট মানবিকতা দেখাইতেছি, শেষ, কিন্তু মনুষ্যত্ব তো দেখাইতেছি না। আমি যেমন মানুষ, তোফাজ্জেল হোসেন তেমন মানুষ, তানজিম সরোয়ার তেমন মানুষ, প্রত্যেকেই মানুষ, আমাদের দেশের মানুষ। আমাদের জন্য তারা কাজ করে গেছে। একজন সেনা কর্মকর্তা দেশের জন্য কাজ করে, আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে সেফ রাখার জন্য কাজ করে, কিন্তু তার মৃত্যু এভাবে একজন দুর্বৃত্ত বা সন্ত্রাসীর হাতে হয়ে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। এখন কথা হচ্ছে আমরা কি করতে পারি?
আমরা সাধারণ মানুষরা কি করতে পারি? দেখতে পারি এবং শুনতে পারি, এছাড়া কি করতে পারি? আপনি হয়তো খেয়াল করবেন যে আপনি তানজিম সরোয়ার হয়তো বা আপনার এলাকা থেকে বা আপনার জেলা থেকে অনেকটা দূরে, কিন্তু আপনার নিজ এলাকায়, আপনার নিজ জেলায়, আপনার আশেপাশে অনেক অঘটন ঘটতেছে, অনেক অরাজকতা চলতেছে। আপনি তো সেটা নিয়েও কথা বলতেছেন না। আপনার নিজ জায়গায় যেটা চলতেছে সেটা নিয়েও কথা বলতেছেন না, এবং যারা করতেছে তাদেরও কিছু বলতেছেন না। আমরা কেন অন্যায় সহ্য করব এবং কেন অন্যায়কারীকে সাহায্য করব? আমাদের তো দরকার নাই। আমাদের প্রত্যেকে যদি আমরা নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হই এবং প্রতিবাদ তুলি, অবশ্যই আমরা একটা ভালো দেশের আশা করতে পারি। একটা ভালো দেশ পেতে হলে, উন্নত দেশ পেতে হলে মানুষগুলোকে ভালো হতে হবে, তাদের মানসিকতা ভালো হতে হবে, তাদের মধ্যে বিবেক এবং মনুষ্যত্ব বোধ দুইটাই থাকতে হবে। শিক্ষিত হওয়া মানেই সে মানুষ না, তার মধ্যে সে শিক্ষিত তার মানেই সে ভালো মানুষ, সে শিক্ষিত তার মানে তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে, সে শিক্ষিত তার মানে তার মধ্যে বিবেক থাকবে, এটা না। যদি তাই হতো তাহলে ঢাবির কিছু শিক্ষার্থী এভাবে তোফাজ্জেল হোসেনকে পিটিয়ে মেরে ফেলতে পারতো না। আজকে আমি আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, যাতে আমরা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববান হই এবং আমাদের বিবেক এবং মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তুলি। আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব বোধ আছে, বিবেক আছে, এগুলোকে আমাদের জাগিয়ে তুলতে হবে। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এবং বাংলাদেশকে সামনে কিভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, বাংলাদেশকে কিভাবে একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে সবার বা বিশ্বের সামনে প্রকাশ করা যায়, আমরা সেই বিষয়ে, সেই কাজে, সেই লক্ষ্যে এগিয়ে যাব। বাংলাদেশ দুর্নীতিতে ফার্স্ট, বাংলাদেশ করাপশনে অনেক বেশি এগিয়ে, এই সেই, এগুলো নিয়ে আমরা বাংলাদেশকে অন্য দেশের সামনে প্রতিষ্ঠিত করতে চাই না। বাংলাদেশ একটি সুন্দর এবং সমৃদ্ধ শান্তির দেশ, এইভাবে আমরা বাংলাদেশকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই, এবং এভাবে তুলে ধরতে হলে আমাদের প্রত্যেকটা সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, আমাদের মনুষ্যত্ব এবং বিবেককে জাগিয়ে তুলতে হবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন।